হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। তো আজকে তোমাদের সামনে তুলে নিয়ে চলে এসেছি আরেকটি সুইট ডিশ, সেটা হচ্ছে বেসনের হালুয়া বরফি। তো তার জন্য দেখতে থাকো আমার কি কি লাগছে। আমার এতে বেশি কিছু উপকরণ লাগেনি। আমি ছোটো বাটির হাফ বাটি ঘি নিয়েছি। ঘি নিয়ে সেটাকে আমি কড়াতে দিয়ে দিয়েছি। কড়াটা আগে বসিয়ে দিয়েছিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে তারপর আমি বেসন দেব। তো এতে ভালো মানে কোম্পানির একটা বেসন দেবে, ভালো কোম্পানির বেসন দেবে তোমরা। আমার যেহেতু আমি এটা রাজধানী বেসন দিয়ে করেছি, তো যাই হোক ভালো বেসন দিলে পরে না ভালো লাগে খেতে। তো দেখো ঘিটা মেল্ট হয়ে গেছে। আর আমি সম্পূর্ণ রেসিপিটা না আমি তৈরি করবো একদম লো ফ্লেমে, তোমরাও সেভাবে করবে। তো আমি অল্প অল্প বেসন দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এটা না ঘি আর বেসনটাকে বেশি ভাজা ভাজা করবে না, লাল লাল মানে একদম লাল লাল করবে না। যতক্ষণ না ঘি আর বেসনের একটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ তোমরা এটাকে মিশিয়ে যাবে আর নেড়ে যাবে, ঠিক আছে। এবার একটু ধৈর্য ধরে নাড়তে হবে, একটু নাড়াচাড়া করে নেবে। আর দেখো আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। আমি এটাকে লাল লাল করে ভাজিনি, মানে বেসনের রঙটা আমি একদম চেঞ্জ করিনি, মানে সেমই ছিল। তো এরপরে আমি না যেই বাটি আমি ঘি দিয়েছি সেই বাটি 1.5 বাটি আমি চাটনি তৈরি করে রেখে দিয়েছিলাম আগে থেকে। সেই চাটনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে আমি চাটনিটা দেবো। চাটনিটা দেওয়ার আগে না আমার মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, জানি না কিভাবে। তো আমি তার মধ্যে আমি ছোটো কাপের 1 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম, লিকুইড দুধ। আর গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি 4-5 চামচ। আর সুগন্ধের জন্য দুধটাও এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক এরপর আমি সব মিশিয়ে নিলাম। চাটনিটাও অল্প অল্প করে দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা ডো মতো তৈরি হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে এটা হয়ে গেছে কিনা। তো অলমোস্ট ডান হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে এবার একটা দুটো নর্মাল পেপার নিয়ে আর তার মধ্যে একটু হাতে করে ঘি নিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এবার তোমরাও ওইভাবেই লাগিয়ে নেবে যাতে মোলটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর লাগিয়ে নিয়ে এরপর আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি, দেখার জন্য ড্রাই ফ্রুট দিই। আর খেতেও ভালো লাগবে, মুখে পড়লে খুব ভালো লাগবে। আর তোমরা অবশ্যই এইভাবে তৈরি করো বাড়িতে, সবার ভালো লাগবে। আর নতুন নতুন জিনিস তৈরি করতে খেতে কার না ভালো লাগে বলো। আর গেস্ট এলো, গেস্টরা খুব খুশি হবে। আর এটা একদম সেম দোকানের থেকেও বেশি ভালো হয়েছে, মানে দেখতে দোকানের মতো হয়েছে সেম একদম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, দোকানের থেকে বেশি বেটার হয়েছে। তো আমি এইভাবে কথা বলতে বলতে দেখো আমি এই হালুয়াটা ঢেলে দিয়েছি, বেসনের হালুয়াটা ঢেলে দিয়ে এবার খুব সুন্দরভাবে চেপে 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 এটাকে একদম সমতল করে দেবো। দিয়ে একদম খুব সুন্দরভাবে সেট করে দেবো। দিয়ে না আমি এটাকে এবার রুম টেম্পারেচারে এবার 1 ঘন্টার জন্য রেখে দেবো, ঠিক আছে। দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে। এরপরে না আমি একটা অন্য প্লেটে ঘি মানে যেই বেসনের হালুয়াটা তৈরি করেছি সেটা এবার এইভাবে আস্তে করে মোল্ড করে নেবো। মোল্ড করে নিয়ে এরপরে দেখো আর আমি এটাকে কাট করে নেবো, ঠিক আছে। যে যেমন তোমরা পারবে তোমরা সেরকম কাট করে নেবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না দোকানের মতো দেখতে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর কাটের সময় যখন কাট করবে না, মানে যখন কাটবে তোমরা বরফিটাকে, তখন তোমরা একটু নাইভে ঘি লাগিয়ে নেবে, তাতে কি সুবিধা হবে, লেগেও যাবে না। তো আমি এইভাবে কাট করে নিয়েছি। তোমরা যে যেমন পারবে তোমাদের নিজের খুশি মতো তোমরা কাট করে নিতে পারো। আর বাড়িতে তৈরি করো, বাড়িতে সবাইকে খাওয়াও, গেস্টরা এলে গেস্টদেরকেও খাওয়াও। তোমাদের এখন ফেস্টিভ্যাল চালু হয়ে গেছে। আর যাদেরকে নতুন নতুন এইসব রেসিপি করে তৈরি করে খাওয়াবে তারা খুব খুশিও হবে, প্রশংসা পেতে। কে না ভালো, কারোর না ভালো লাগে বলো, সবার ভালো লাগে। তো দেখো আমি এইভাবে কাটিং করে নিয়েছি। আর একটা তুলে দেখো দেখিয়ে দিচ্ছি যে কতটা জুসি হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা একটু বাড়িতে তৈরি করে দেখো, এটা বেশি কিছু লাগে না, শুধু বেসন আর ঘি লাগে। তো এইভাবে তৈরি করে না অন্য প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো হয়ে গেল আমার বেসন হালুয়া মিঠাই বরফি। তো এইভাবে দেখো, আবার দেখাবো অন্য কোনো রেসিপি। টাটা।